এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি গতকালকে একটা পিচ্ছির সাথে দেখা হয়েছিল, রাজকুমার, রাজকুমারের ভাই? হ্যাঁ ম্যাডাম, আমার ছোট ভাই রাজকুমার। ও, কিন্তু গতকালকের গেটআপের সাথে আজকে গেটআপের আপনার একদমই মিল নেই। আপনাকে দেখে না একদম বুঝতে পারছিলাম না। না ম্যাডাম, আসলে গতকালকে যেটা দেখছিলেন ওটা তো আসলে আমার অভিনয় ছিল ম্যাডাম। কোন রকমে খাইটে খুঁটে কাম করি, তারপর ছোট ভাইটার একটা ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করতেছি। তাই ওরা যখন স্কুলে লইয়ে যাই, আমি একটু ভালো পোশাক আশাক পরেই ওরা স্কুলে লইয়ে যাই। সব বড় লোকের পোলামাইয়া গরিব পেয়ে যাতে ওরা কেউ অবহেলা না করতে পারে। ছোট মানুষ, ওর মনটা তো ছোট না হয়, এর লেগে বড় ভাই হিসেবে এই ক্ষুদ্র একটা চেষ্টা করি। এই কি বলছেন? আপনাকে দেখে তো আমি আরো খুশি হচ্ছি যে আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এত পরিশ্রম করছেন শুধুমাত্র পড়াশোনা করাবেন বলে। আসলে ম্যাডাম, রাজকুমার বাদে না আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার যত আশা স্বপ্ন সবকিছু তো ওর লইয়াই। ওর লেগে করবো না তো কার লেগে করবো। রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। তো আজকে কি ওকে স্কুলে দিয়ে এসেছেন নাকি দিয়ে আসবেন? না ম্যাডাম, ওই যে বড় স্যাররা আইবে, আপনারা আইবেন তো, এর লিগে একটু চাপের মধ্যে আছে আর কি। ওই ম্যানেজার আমার যাইতে দেয় নাই। তাহলে তো ওর আজকে স্কুলটা হবে না, তাই না? জি ম্যাডাম, জি। আপনি যদি কিছু মনে না করেন আমি ওকে স্কুলে নিয়ে যাই। কি করবেন না, আপনি নিয়ে যাবেন? আমি সত্যি সত্যি নিয়ে যাবেন ম্যাডাম? হ্যাঁ, আমি যেতে চাচ্ছি যদি আপনি চান। না না ম্যাডাম, কোনো আপত্তি নেই, আপনি যদি ওরা নিয়ে যান ম্যাডাম, আমার বড় উপকার হয়। আজকে আমার রাজকুমারের পরীক্ষা, তো না গেলে তো বুঝিনি ওর পরীক্ষাটা মিস হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে আসি। কিন্তু ও তো অপরিচিত কারোর সাথে যেতে চাবে না, তখন আমি কি করব? ও ম্যাডাম, তাও ঠিক কথা কইছে, আমার পরিচিত কারোর কথা যাইবে না আমি ছাড়া। ম্যাডাম একটা কাম করতে পারেন আপনি, আপনার যে ফোন আছে না, ফোনটা দিয়ে আমার ভিডিও করে লই দিতে পারেন। আমি ওর ওখানে কইয়ে দিলাম যে আপনার লোকে যাতে যায়, তাইলে যাইতে পারে। গুড আইডিয়া। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, বার করেন ম্যাডাম, বার করেন। রেডি আপনি? ম্যাডাম দেখুন। হ্যাঁ হ্যাঁ বলেন। কমু। হ্যাঁ, হ্যালো ভাইয়া, রাজকুমার ভাইয়ার আজকে জরুরি কাম পড়ে গেছে, তো লেগে ভাইয়া আইতে পারে নাই। হ্যাঁ, ওই সমস্যা নাই, তোমার সাথে ওই আপুরে পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যে আছে সে আমার বান্ধবী হয়, সে তোমাকে স্কুলে নিয়ে যাবে, তুমি কোনো টেনশন করেন না। ভালো মতো পড়াশোনা করো। আর ভাইয়া কাজ করতেছি, কাজ শেষে আবার তোমার এই স্কুল দিয়ে বার্তা লই যাবো। হ্যাঁ, টাটা, অফ করে দেন। ওকে ঠিক আছে। ম্যাডাম, আমার বাসার আপনার মনে আছে ওই যে দেওয়া হয়েছিল না, যে এইখানে দেখা হয়েছিল না, ওই রাস্তার পাশে 2 ঘর পরেই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দেব। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম আপনার যে কি বলে যে ধন্যবাদ দেবো, মানে অসম্ভব ধন্যবাদ। আজকে যদি ওর পরীক্ষাটা মিস হয়ে যেত ম্যাডাম, বুঝলেন তো, ছোট মানুষ পিছিয়ে যাইতো, অনেক মনটা খারাপ হয়ে যেত ম্যাডাম। অনেক থ্যাংকস ম্যাডাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখনো তো উপকারটা করতে পারিনি, আগে করি তারপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাই তাহলে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। বেসমেন্ট সব রেডি, এখন আমরা ঢালাই করবো স্যার। তুমি ঠিকঠাক মতো করলেই সব আগাবে। তা বাবা, হ্যাঁ? আমি একটু ড্রাইভারকে নিয়ে বাইরে যাচ্ছি। কেন, কোথায় যাবি? বেশি দূরে যাব না বাবা, এখনই আসবো। তো যা, তাড়াতাড়ি চলে আয়, বাসায় গিয়ে লাঞ্চ করবো। আচ্ছা ঠিক আছে। হুম। নজরুলের সাথে আগে একটা কথা। একটু দাঁড়ান। রাজকুমার, তুমি কেমন আছো? তুমি তুমি এখানে? আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। তোমার ভাই অনেক ব্যস্ত তো, এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল দিতে আসবেই। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও। এই যে দেখো। হ্যালো ভাইয়া রাজকুমার, ভাইয়া আজকে জরুরি কাম পড়ে গেছে, তো এই লেগে ভাইয়া তোমার নিয়ে আসতে স্কুলে দিয়ে যেতে পারে নাই। হ্যাঁ, তোমার এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে যাবে। সে আমার ওই বান্ধবী, তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা দাও, পড়ালেখা করো। ভাইয়া কাম শেষে তোমার আবার বার্তা লই যাইবে। হ্যাঁ, তাহলে রাখি। কি এবার বিশ্বাস হলো তো?
হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার যাই আমরা। কিন্তু আমি কিন্তু জুতো পাততে পারি না, আমাকে জুতোগুলো ভেঙে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। পা দাও, ওই পা দাও। আচ্ছা, তুমি আমার ভাইয়ার ফ্রেন্ড, তুমি এটা আমাকে আগে কেন বলোনি? কারণ আমরা তো কালকেই ফ্রেন্ড হয়েছি, তাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি না হয় আমার ভাইয়ের বান্ধবী, তবে আমার কি? আমি তোমাকে কি বলে ডাকবো? তোমার যা খুশি আমাকে বলতে পারো। তাহলে আমি তোমাকে ভাই বলে ডাকবো, ঠিক আছে? তোমার কি আমাকে ভাবি ডাকতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করো? তুমি কি আমার ভাইয়ার শুধু ফ্রেন্ড, নাকি এর চাইতে বেশি কিছু? এর চাইতে বেশি কিছু মানে? মানে গার্লফ্রেন্ড, যার সাথে প্রেম হয়। ও বাবা, তুমি গার্লফ্রেন্ড, প্রেম, ভালোবাসা এগুলো বুঝো? হ্যাঁ, বুঝি। আমি কি এখন ছোট না? না না, তুমি তো সব বুঝো, বাকি না বুঝো একটা। আমাদের বাসায় তোমাকে একদিন দাওয়াত দিব, তুমি আসবে? তুমি দাওয়াত দিবে আর আমি আসবো না? অবশ্যই আসবো। বলো কবে আসতে হবে? তাহলে তুমি আগামীকাল আসো। আগামীকাল শুক্রবার আমার ভাইয়া মাটন বিরিয়ানি রান্না করবে, তখন তুমি এসো। তোমার ভাই রান্না করতে পারে? হ্যাঁ, করতে পারি। কালকে তুমি আসবে তো? অবশ্যই আসবো, কিন্তু একটা শর্ত আছে। তোমার ভাইয়াকে বলতে পারবে না, ঠিক আছে? আমরা দুইজন মিলে সারপ্রাইজ দিব। ঠিক আছে। আচ্ছা চল, আসো। উঠে পড়ো। রাজকুমারকে স্কুলে দিয়ে আসলাম। কি কোন ম্যাডাম, হবাই না গেলেন এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে আবার চলেও এলেন? হ্যাঁ, আমি তো গাড়ি দিয়ে গিয়েছি, আর আজকে জ্যাম কম ছিল। ও আচ্ছা, গাড়িতে গেছেন তো না? কইতে পারি না, গাড়িতে যাই নাই তো, আইটা যাইতে আমার দেরি হয়। গাড়িতে গেছেন দেখে তাড়াতাড়ি হয়েছে না? না, ভালো হয়েছে ম্যাডাম। আপনি যে সারা দিন এভাবে পরিশ্রম করেন, এভাবে ইট ভাঙেন, আপনার হাত ব্যথা করে না? কষ্ট লাগে না? ম্যাডাম, গরিবের আবার কষ্ট? গরিবের কোনো কষ্ট নাই ম্যাডাম। আর গরিব মানুষের যদি কোনো কষ্ট থাকেও, ওই কষ্ট গায়ে লাগাইতে নাই, সব কষ্ট সহ্য করতে হয়। সত্যি, আপনাকে আর আপনার ভাইকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনিও যেমন ভালো মনের মানুষ, আপনার ভাইটাও ঠিক তেমনই ভালো। ম্যাডাম, আমরা আর কি ভালো হইলাম? এমন কত মানুষ আছে যারা রাস্তাঘাটে না খেয়ে থাকে, বাড়ি নাই, ঘর নাই। আমরা তো তাও ম্যাডাম 2-4 পয়সা ইনকাম করি, 2-4টা ডাইল ভাত খাই, এই আল্লাহর কাছে শুকরিয়া। তা ঠিক বলেছেন। ঠিক বলতো তো? হ্যাঁ, এই ফারুক, এই ছেলেটার নাম কি? স্যার, ওর নাম আবির। খুব ভালো কাজ করে স্যার, সব সময় কাজ করে। তাই তো দেখছি। আচ্ছা, আমরা আজকে যাই, চল মা, আমি পরে আসবো। জি স্যার। আয়। সরি। রাজকুমার, খাইতে আসো। ভাইয়া দাঁড়াও তো, এত তাড়াহুড়ো কি আছে? এই, তুমি বোঝো না দেরি করে খাইলে যে তুমি অসুস্থ হয়ে পড়ো, পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। চলো। একদিন দেরি করে খেলে কিছু হবে না, আমার একটা গেস্ট আসবে। গেস্ট মানে? গেস্ট মানে কার কথা কয়? আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, আমাদের কেডা? ম্যাডাম, আপনি চলে আসছেন? ম্যাডাম, আপনারা যে কোথায় বসতে দিই? এই তোমার ব্যাগ ট্যাগ। আপনি দৌড় দিয়ে যেতে হচ্ছেন কেন? আমি বসতে পারবো, সমস্যা নেই। না ম্যাডাম, কোনো সমস্যা নেই, বসেন 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 না। সমস্যা নেই। আজকে আমাকে রাজকুমার দাওয়াত দিয়েছে, আমি আজকে আপনাদের সাথেই খাবো। দাওয়াত দিচ্ছে রাজকুমারে? ম্যাডাম, কি রান্না আমরা করছি ম্যাডাম, নর্মাল খাবার তো, এগুলো আপনি কিভাবে খাবেন ম্যাডাম? আরে ভাইয়া, তুমি এত কথা বলতেছো কেন? তাতেই দাও তো। এই বোকা, তুমি ম্যাডাম আসবে, তুমি আমার আগে জানাবা না? এত দুষ্টামি করে আমার ভাইটা। ওর কোনো দোষ নেই, আমি ওকে বলতে নিষেধ করেছিলাম। আর সমস্যা কি? আপনারা যা খাবেন তাই খাবো, চলেন খেতে বসি। আসো। ম্যাডাম কিন্তু, আর কোনো কিন্তু না, খাবার বাড়েন তো। আচ্ছা সমস্যা ম্যাডাম। ভাইয়া, তুমি ভাবিকে মেনু বলতেছো কেন? ভাবি না তোমার বান্ধবী?
বান্ধবীকে কেউ ম্যাডাম বলে? এই তোমার কোন ধরনের ফাইজলামি? হ্যাঁ, বারবার শুধু ভাবি ভাবি বলতেছো, সরি বলো। আহা, আপনাকে বকছেন কেন? একটু শখ করে ডাকছি, ডাকুক না। তুমি দেখো না। আপনি আবার ওর কথা কিছু মনে করেন না, ছোট মানুষ তো। আহা, বাদ দেন তো, এখন আমাকে খেতে দেন। আজকে আমাকে দাওয়াত দিয়েছে, আমি পেট ভরে খাবো। কি কি আছে দেন। আপনি তো বেশ ভালো রান্না পারেন। কিছু লাগবে বলেন, দিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, খুব মজা হয়েছে। কি চমৎকার আপনাদের জীবন। আসলে টাকা পয়সা যে মানুষকে সুখ দিতে পারে না, কষ্ট করে জীবনযাপন করলেও যে সুখে থাকা যায়, সেটা আপনাকে আর আপনার ভাইকে দেখে বুঝতে পারবো। ম্যাডাম আল্লাহ ভরসা, আমি অত ভাবি না, দোয়া করবেন খালি। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? ম্যাডাম আমি তো এখনো পড়ালেখা করি। হ্যাঁ, ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। কাজ কামের লেগে তো মনে করেন রেগুলার ক্লাস করতে পারি না, তবে যখন সময় পাই গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে আই। সত্যি, আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। মানে একটা মানুষ এত পরিশ্রম কিভাবে করে? অবাক আর কি আছে ম্যাডাম, এই যে সংগ্রাম করে বাইসা থাকার নামই তো জীবন, তাই না? আপনাকে অনেক কষ্ট করতে হয়, তাই না? এই যে ঈদ ভাঙতে হয়, তারপরে বাসায় এসে রান্না করতে হয়, ছোট ভাইটাকে দেখাশোনা করতে হয়, স্কুল থেকে আনতে হয়, কত পরিশ্রম। এখন ম্যাডাম কেউ যখন নাই তখন নিজেকে কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? কি আর করার। তা ঠিক, একটা কাজ করলে তো পারেন, একটা বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেললে স্ত্রী আপনার সব কাজ অর্ধেক করে ভাগাভাগি করে নেবে। ম্যাডাম কি যে কোন, দুই ভাই কোন রকম দুই চারটা ডাইল ভাত খাই থাই, এই মনে করেন চলতে পারি না, আবার আরেকজন কেন চলবো? না, আমার মতে রিজিক দান করে তো আল্লাহ, অতএব রিজিক নিয়ে টেনশন করা উচিত না, একটা না একটা ব্যবস্থা হয়েই যায়। তা অবশ্য ঠিক ম্যাডাম, রিজিকের মালিক তো আল্লাহ। তো ম্যাডাম এইসব নিয়ে আপাতত ভাবতে চাইতেছি। ধরেন কোনো বড়লোক বাবার মেয়ে আপনাকে দেখে পছন্দ করে ফেললো, মনে মনে তার আপনার প্রতি ফিলিংস আসা শুরু করলো, তখন আপনি কি করবেন? ম্যাডাম কি যে কোন, আমার আবার কেটা পছন্দ করবে? আছে আছে, এমন কেউ তো অবশ্যই আছে যে আপনাকে অনেক পছন্দ করে, মনে মনে ভালোবাসে, আপনার জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে তার মনে। ম্যাডাম হইতে পারে, তবে এইসব নিয়ে আমি ভাবতে আছি না ম্যাডাম। ম্যাডাম আপনার তো দেরি হয়ে যেতেছে, রিক্সায় পড়ছে, আপনার তাড়াতাড়ি বাসায় যাইতে হবে না, মনে হতে পারে স্যারে রাগ করবো। এই আচ্ছা ঠিক আছে, শুনেন, হ্যাঁ ম্যাডাম। কালকে বিকালে আমি গাড়ি পাঠাবো, আপনি রাজকুমারকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন। কেন ম্যাডাম? আমাদের বাসায় এমনি একটু খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলে আসবো চলে আসবো, কোনো সমস্যা নেই। আসবেন কিন্তু? হ্যাঁ আসবো ম্যাডাম। আচ্ছা যাই তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ভাইয়া, আমি না বুঝতে পারতেছি না। কি বুঝতেছো না? বুঝতেছি না যে ভাবি কি তোমার বান্ধবী নাকি এর থেকে বেশি কিছু? বেশি কিছু মানে? হ্যাঁ আমি না বুঝি না, তুমি ওনারা বারবার ভাবি ভাবি বলতেছো কেন, কি হয়েছে? না মানে তুমি তাকে পৌঁছে দিতে গেলে আর এত লেট করলে, এরকম তো কখনো হয় না। তোমার ভাইয়া ওই ওই বাজারে গেছিলাম, তোমার ভাই তো তার সাথে এরকম ভাও আলগা গল্প করতে যায়নি। তোমার ভাই ওনারা আউগাই দিতে গিয়া ওইখান দিয়ে বাজারে গেছিলাম, ওই বাজার সদাই করতে গিয়ে দেরি হয়ে গেছিল। এই বাজারে গেলে তুমি আমার জন্য কোনো কিছু নিয়ে আসো না, এমন তো কখনো হয় না। মানে তুমি মিথ্যে কথা বলছো, আর তুমি বলেছিলে যে মিথ্যে কথা বলা ঠিক না। তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো, তোমার কালকে স্কুল আছে না, তাড়াতাড়ি ঘুমাই যাও, ঘুমাও ঘুমাও। এত কথা শিখছো কোন জায়গাতে বলো, ঘুমাও। ঘুমালাম না হয়, কিন্তু ভাবের কথা তো আর মাথা থেকে যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, নতুন ভাবে আসলে কোথায় ঘুমাবে? ওই ঘুমাবে, আর খাটে ঘুমাবে কেন? কিন্তু আমাদের বাসায় তো একটাই খাট, আর ওই খাটে আমি আর তুমি ঘুমাও, তাহলে নতুন ভাবে কিভাবে ঘুমাবে? নাকি তোমরা দুইজন খাটে ঘুমাবো আর আমি নিচে ঘুমাবো মেঝেতে? রাজকুমার তুমি কিন্তু
অনেক পাকা পাকা কথা শিক্ষা ফেলাইছো বড় গো মতো। ঘুমাও ঘুমাও, এত কথা কিসের, ঘুমাও। আচ্ছা তুমি যদি বিয়ে করো তাহলে আমি আর ভাবি উপরে ঘুমাবো, আর তুমি নিচে মেঝেতে ঘুমাবে। কি ঝামেলা বললাম রাত বেড়ে। আচ্ছা ঠিক আছে, নতুন ভাবি আসলে তুমি আর ভাবি খাটে ঘুমাইও, আমি নিচে ঘুমাবো না। ঘুমাও তো বাবা, কালকে সকাল অনেক কাজ আছে, তোমার স্কুল আছে, দাওয়াত আছে, আর কত কিছু, ঘুমাইতে হবে না? তাড়াতাড়ি ঘুমাই পারো। আচ্ছা দাওয়াতে আমরা কি নিয়ে যাবো ভাবির জন্য? দাওয়াতে গেলে মানুষ কি লই যায়, কি নিমু? আমরা একটা শাড়ি নিয়ে যাবো ভাবির জন্য। ঠিক আছে, নিয়ে যাবো না। ঘুমাও বাবা, ঘুম আসতেছে অনেক। ভাবি তুমি খাবে না? না, আমি এখন খাবো না, পরে খাবো। তুমি খাও। খাওয়াটা কিন্তু খুব মজা হয়েছে। কে রান্না করেছে? তুমি? হ্যাঁ, আমি রান্না করেছি। ইউটিউব দেখে দেখে তোমার জন্য রান্না করেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে। আমরা গরিব তো, তাই এমন খাবার খেতে পারি না। তুমি যদি পুরোটা মজা করে খেতে পারো তাহলে আমি মাঝে মাঝেই তোমাকে দাওয়াত দিয়ে এনে খাও। সত্যি? সত্যি। আহা রাজকুমার, খাওয়ানোর সময় এত কথা কইতে হয় না তো। ভাইয়া কি শিখাইছি? ভাই শিখাইছি না যে খাওয়ানোর সময় কথা কইতে হয় না? খাওন এক প্রকারই বলো, খাওয়ানোর সময় কথা না কই ততটুকু খাও। শোনো, খাও। আমি গাড়িতে দিব। মিথিলা, জি বাবা। স্যার আসসালামু আলাইকুম। তুমি এখানে কেন? তুমি আমার প্রজেক্টে কাজ করো না? জি স্যার। মিথিলা, ওরা এখানে কেন? ভাবি আমাদের দাওয়াত দিয়েছে, তাই আমরা খেতে এসেছি। ভাবি তো আমার ভাইয়ের বান্ধবী, তাই। হোয়াট? ভাবি? কে কার ভাবি? এই এসব কি হচ্ছে বাসায়? ইয়ে মানে বাবা, না না স্যার, স্যার ওটা আমার ছোট ভাই, ছোট মানুষ বোঝে নাই, মুখ ফসকে কি জানি কি কই এলাইছে স্যার, বোঝে নাই স্যার। চুপ! এই, ওদের খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছ। কেন বাবা, কি হয়েছে? কিছুই হয়নি, যা বললাম তাই করবে। খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। ভাবি উনি এরকম করলো কেন? রাজ চলো ভাইয়া, আর খাওয়া লাগবে না, চলো। না আমি খাবো। রাজ কইলাম তো ভাইয়া, বার থেকে ভাইয়া রান্না করে দেবে, তখন খাওয়া না। চলো, আর খাওয়া লাগবে না ভাইয়া। ভাবি কিছু বলো না ভাইয়াকে, খাওয়াটা আমার খুব ভালো লেগেছে। ওর খাওয়াটা অন্তত শেষ হোক, একটু বসুন। না আর খাওয়া লাগবে না ভাইয়া, চলো তো। এই যে দেখো আমার ভাইয়ার জন্য কি রাইন্দা নিয়ে আইছি। হ্যাঁ, বিপ স্টিক। হ্যাঁ, এই যে স্টিক নিয়ে আসছি তোমার জন্য, দেখো কি সুন্দর। দেখছো আর কালারটা কি বাবা, এত সুন্দর। এই যে আমি সব খাবো না, আমি ভাবির বাসায় ওই ভালো খাবারগুলো খাবো। আমি জানি এটা কোনো বিফ স্টিক না, কিছুই না, এটা বেগুন ভাজি। ভাইয়া ভাইয়া, এখন তো ওগুলো নাই, এখন এগুলি আছে, এগুলি খাও ভাইয়া। না থাকলে এনে দাও, আমাকে তখন খাইতে দাও নেই কেন? আচ্ছা খেতে দেয়নি কেন, অনেক কারণ আছে, তুমি বুঝবা না ভাইয়া। এখন এগুলি খাও। আমার কোনো কিছু বলার দরকার নেই, আমরা খাবো, শেষ কথা। ঠিক আছে, না খা, যা ইচ্ছা কর। একদম এই বড় বড় লোকের বাসায় খাইছস তো, জিব্বাতে লোল পড়ে গেছে, তাই না? হ্যাঁ, যা ইচ্ছা কর, আমি এইসবের মধ্যে নেই। সর। ভাই মনে এতদিন কোনো কিছু খাওয়াই নেই, সারা জীবন খাইটিয়া খুঁটিয়া এমন কোন তোর আব্বার নাই যে রাই নেই। আজকে বড় লোকের বাসায়, আর বড় লোকের বাসায় দুই একটা বিরিয়ানি, দুই সাথে বিরিয়ানি দেখে একেবারে জিভে লোলাই বসে। কিন্তু খা, না খেলে না খা, আমার কি সারে না খাই থাকবি। কেমন হয়েছে? ভাই বোনে খাওয়ায় নাই। এই ঘুমাবি কি ব্যাপার, আপনি এখানে কেন?
দেখুন, আমার বাবার কথায় কিছু মনে করবেন না। রাজকুমার তখন খাবারটা না খেয়ে চলে আসলো, আমার খুব খারাপ লাগছিল। এই জন্য আমি খাবারগুলো নিয়ে এসেছি ওকে নিজে হাতে খাইয়ে দিব বলে। এত কিছুর পরও আপনি এখানে কেন আইছেন? এত আদর যত্ন কেন যাইতেছেন? আপনি কে ওর? আমরা ওর সামনে রাগারাগি না করি। আপনার যদি কিছু বলতেই হয় আমাকে, তাহলে আমার সাথে একটু বাইরে আসুন, আমরা কথা বলছি। তুমি খেয়ে নাও, আমি আসছি। হ্যাঁ, ম্যাডাম, আপনি আর কোনোদিন এখানে আসবেন না। আমরা গরিব হইতে পারি, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমার ভুল হয়ে গেছে। আমি আমার বাবার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইছি। প্লিজ আপনি রাগ করবেন না। আমার আগে আপনার কি এসে যায়? আমগো মতো গরিবের আগে আপনাকে কোনো কিছু যায় আসে না। ম্যাডাম, আপনার শেষবারের মতো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার এখানে আসবেন না, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি তো এখানে না এসে আর থাকতে পারবো না। কেন পারবেন না? কি সমস্যা? আমরা তো এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাই না যে আমাগুলোকে দেখা করাই লাগবে। অবশ্যই আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। আপনি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এগুলো আপনি কি কইতেছেন? মানে আমি আপনাকে ভালোবাসি। এসব আপনি কি বলতেছেন? মিথিলা, ওঠ। আবের, আবের, হ্যাঁ ভাই। তুই বাড়ি চলে যা। না ভাই, আজকে তো আমার ছুটি লাগবো না ভাই, আমি তো রাজকুমার স্কুলে দিয়েছি, আজকে প্যারা নেই, আজকে কাম করি। ছুটি লাগলে তো আমি এত কমই, সমস্যা নেই। শোন, তোরে কেমনে কই, স্যার বলছে তোর আর কাজে না আসতে, তুই বাড়ি চলে যা। কি কোন ভাই, কাজ না করলে কই যাবো? খামু কি? আমি আর এই কাম ছাড়া কোনো কাম পারি ভাই? আপনি জানেন না আমার ছোট একটা ভাই আছে। বুঝছি, আমি তো বুঝি তুই একটা কামের পোলা, কিন্তু কিছু করার নাই, বুঝছস? মানে স্যার বলছে যে তোরা যদি আমি কাজে নেই তাহলে আমার আর কাজে রাখবো না, তুই চলে যা ভাই। কি কোন ভাই, আপনি না আমার বড় ভাই, আপনি আমার ব্যাপারটা দেখবেন না ভাই? ভাই জানেন না আমার ছোট একটা ভাই আছে ভাই। শোন, দেখার থাকলে আমি দেখি, আমার দেখার সুযোগ নাই, আমার সুযোগ তো বন্ধ হয়ে গেছে, বুঝলি? চলে যা ভাই। হ্যাঁ, কিছু মনে রাখিস না। বায়ার হ্যান্ডেল করতে পারেন না, আবার গার্মেন্টস সেক্টর জব করেন কেন? প্লিজ জিএম সাহেব, রিকোয়েস্ট করছি আপনি এই চাকরিটা ছেড়ে দেন। আমি এই জায়গায় অন্য লোক বসাবো, আপনাকে আর জব করতে হবে না। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি বাবা। বিনা কারণে বাড়ির বাইরে যাবে না। কেন বাবা? তুমি তো এর আগে কখনোই আমাকে মানা করনি, আজকে হঠাৎ কি হলো? কি হয়েছে তুমি জানো না? তোমার স্পর্ধা কোথায় গেছে তুমি জানো না? আমি বাধা দেইনি বলে আজকে তোমার এত অধঃপতন হয়েছে। কেন বাবা, আমি কি করেছি? আমি তো তোমার মতো না। তুমি তো টাকার জন্য মানুষকে মানুষই মনে করো। হোয়াট? এত বড় স্পর্ধা তোমার? আমার মুখে মুখে তর্ক করা শিখলে কোত্থেকে? তুমিই আমাকে শিখিয়েছ। আজকে আমি এই পর্যায়ে আছি শুধুমাত্র তোমার জন্য। ভেতরে যাও, যাও ভেতরে যাও। এ খুশি হয়েছে তো? মানে এই চকলেট কিন্তু ভাই অনেক টাকা দিয়ে কিনে দিছি, অনেক কষ্ট হয়েছে ভাই, আর এখন বাসায় গিয়ে কিন্তু পড়া লাগবে, ঠিক আছে? গুড বাই। দাঁড়া, তোর নাম তাবির, তাই না? কি ব্যাপার, কার আপনারা? আমরা এখানে পরিচয় করে দিয়েছি।
শুনলাম তুই নাকি 14 মেয়ের সাথে প্রেম করিস। এই এইসব কি কইতেছিস উল্টা পাল্টা? হ্যাঁ, গরিবের আবার বড় লোক স্বপ্ন। একদম মুখ সামলে কথা কোন কই দিলাম কিন্তু। সামলায় কথা হবে মানে এই বেটা তুই এই আস্তে কি গায়ে দিচ্ছিল? এই গায়ে কি আছে? হয় বেটা তো এই, ভাই আমি বলতেছি না ভাই, কি দিয়ে কি হয়ে গেছে গা ভাই? আদরে ছিল তোর স্ত্রী, সহ্য করতে ভাই ভাই আমার রাজকুমার আর আমার কাছে নাই ভাই। আমি কি করবো ভাই, আমি বুঝতে পারতেছি না ভাই। শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। চুপ, একদম চুপ। কিসে সান্ত্বনা দিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, কেন সান্ত্বনা দিতে আসছেন? কে আপনি? আপনার জন্য আজকে আমার রাজকুমার আমি হারাইছি। সবকিছুর জন্য আপনি দায়ী। আমি সত্যি কিচ্ছু জানতাম না। জানতেন না? এখন তো জানছেন। আপনি প্লিজ চলে যান ইন্ডিয়া। আপনার আমার সহ্য হইতেছে না। আপনার লাগে আপনার বাপে আমার ভাইরে আমার কাছ থেকে কেড়ে এনেছে। আপনি জানতেন না? আপনি জানতেন না যে আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই? কি লাগে আপনি আমার আর আমার ভাইয়ের মাঝখানে আইছিলেন? হ্যাঁ, হইছে তো খুশি? যান হিন্দে যান, আমাকে মাঝখানে আমার দরকার নাই। যান।